এই ঠাকুর ঘরে গিয়ে বসলেই আপনার মন তৈরি হচ্ছে তা নয়, যে কোনো অবস্থাতেই আপনার মন প্রস্তুত। তখন আর আপনার ছোট্ট ঠাকুর ঘরের দরকার নেই, তখন আপনি মাধবকে সর্বত্র দেখতে পাচ্ছেন, তখন সর্বত্র সকলের ভেতরেই দেখছেন ভগবান বিরাজ করছেন। এই অবস্থার নামই হচ্ছে সর্বভূতে ঈশ্বর দর্শন। এইটি ওই বিধির ভেতর দিয়ে এগোতে এগোতে তখন পরাভক্তি লাভ হয়। পরা মানে শ্রেষ্ঠ, যে ভক্তিতে কামনা নেই, বাসনা নেই, কি রয়েছে? একমাত্র আমি ভগবান, আর অন্য কিছু নেই তার সঙ্গে। নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে সা তস্মিন পরম প্রেম রূপা। ভক্তি সম্পর্কে বলা হয়েছে সা তু अस्मिन् পরম প্রেম রূপা। ভগবান সম্পর্কে, ভগবান কিরকম? তিনি পরম প্রেম রূপা। কেন পরম বলল? আমরা ভালোবাসা বুঝি, জগতের যে ভালোবাসাগুলো শ্রীরামকৃষ্ণ থেকে বলছেন, বিষয়ের প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি, সতীর প্রতি, এই তো ভালোবাসা। বলছেন এই যে তিন টান, তিন ভালোবাসা, এগুলো আমরা বুঝি। বলছেন এই ভালোবাসাগুলো পরম প্রেম হচ্ছে না। কেন না? এগুলো বিষয় কেন্দ্রিক। এই প্রেমগুলো খণ্ডিত, এই ভালোবাসাগুলো খণ্ডিত এবং দোষযুক্ত। কোন দোষযুক্ত? কামনা বাসনা দোষযুক্ত। বলছেন কামনা বাসনার দোষ যখন চলে যায়, খণ্ডিত প্রেমগুলো যখন একসঙ্গে মিলিতভাবে ঈশ্বরের দিকে অর্পণ করা হয়, তাকেই বলছি আমরা প্রেম, পরম প্রেম রূপা। ভক্তিশাস্ত্র ত্যাগের কথা বলে না, ভক্তিশাস্ত্র পরিপূর্ণতার কথা বলে।